الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد الحمد لله গত জুমায় যে আয়াতখানা পড়া হয়েছিল সেখানে বলা হয়েছে আল্লাহর দরবারে তোমাদের কুরবানির পশুর রক্ত গোশত এগুলো পৌঁছে না। লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা। লুহুম মানে গোশত, দিমা দম, দম মানে রক্ত, তার বহুবচন দিমা, রক্ত পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, তাকওয়াটা পৌঁছে, এটা আল্লাহ রাজি হয়ে যায়। তাকওয়াটা কি একটু বুঝতে হবে, যাতে এটা পৌঁছে। তাকওয়া হলো আপনি আমি যে পশু দিয়ে কুরবানি করব এটা তো কিনতে হবে বা পালতে হবে। তো এটা কিনলে 100% হালাল পয়সা দিয়ে কিনতে হবে, এক নম্বর শর্ত। এই হলো তাকওয়া। এই এক নম্বর শর্তের কারণে বলা হয়েছে কেউ যদি 7 শরিকের 1 শরিক ঘুষের টাকা দিয়ে শরিক হয়, সুদ খায়, সুদের টাকা দিয়ে শরিক হয়, সিনেমার টিকিট বেচে এই টাকা দিয়ে শরিক হয়, মদ বেচে এই টাকা দিয়ে শরিক হয়, ওরটা যখন বাতিল তো সবটা বাতিল। একটা জানোয়ার ভিতরে পাট পাট করা হয় না, এক হিস্সা বরবাদ হয়ে গেলে সবটাই বরবাদ, সবটাই নষ্ট। এই জন্য সাথী সঙ্গী বেছে নিতে হবে। আর যদি না পাওয়া যায় দিনদার সাথী, আপনি করেন, বকরি দেন, আর কেউ শরিক নেই, একা। এই গেল 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো তাকওয়ার জন্য আপনার দিলের মধ্যে থাকবে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি, অন্য কোন নিয়ত থাকবে না। ইত্তেফাক পত্রিকায় লিখবে অমুক হাজী সাহেব লাল রুমাল মুড়ি দিয়ে 5 লাখ টাকা দিয়ে কিনছেন, পয়লা পাতা আপনার ছবি উঠবে। অনেকে এই জন্য কেনে, পরিচিত হওয়ার জন্য। এর তাকওয়া শেষ। লাল রুমাল মুড়ি দিয়ে 5 লাখ টাকা দিয়ে গরু কিনলেন, এটা ইত্তেফাক পত্রিকায় দিলেন, আপনার তাকওয়া নেই। আর উদ্দেশ্য আল্লাহকে রাজি করা, আর কোন উদ্দেশ্য না। এমনকি যদি কেউ গোশত খাওয়ার নিয়ত করে, এটা তাকওয়া থাকলো না। সবাই গোশত খাবে, আমার ছেলেবেলে চাই থাকবে, তাই কুরবানি করছে। কুরবানি আল্লাহর জন্য করে, ছেলেবেলে চাই থাকবে ওই নিয়ত করার দরকার নেই, ছেলেবেলে এমনিই খাবে। তাদের নাম কাম গোশত খাওয়া এসব নিয়ত করলে হবে না, এটা তাসিয়ে নিয়ত বলে। 3 নম্বর শর্ত, এই কুরবানিটা একমাত্র আল্লাহর নামে হইতে হবে। অনেকে পীরের নামে মান্যত করে, কুরবানি করে, কি করে, সৎকার করে। অনেকে দেবদেবীর নামে করে, মুসলমানরা ভণ্ড পীরের নামে করে, সব বাতিল। গুনাহ ছাড়া কিচ্ছু হবে না। আল্লাহর নাম নিতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে। এর কুরবানি কি? আল্লাহর নাম নিয়ে যে আপনি এই পশুটাকে জবাই করলেন, তার রক্ত প্রবাহিত করলেন, এটুকুর নামই তো ইবাদত।
এটুকু ইবাদত, বাকিগুলো তো নফল। কুরবানির গোশত দান করা তো ওয়াজিব না। আল্লাহর নাম নিয়ে জবাইটা করছেন কিনা, এই তিনটা শর্ত। মাল হালাল হওয়া, নিয়তটা ঠিক হওয়া, আল্লাহর নাম উচ্চারণ করা, বিসমিল্লাহি আল্লাহ। ওই যে সাত শরিক, এগুলো বলা জরুরি না। কেনার সময় সাত শরিকে কিনছেন, অটোমেটিক 7 জনের ওয়াজিব আদায় হয়ে যাবে। যদি তালিকা ধরে দিতে হবে, হুজুর এগুলো পড়েন, আমাদের দেশে করে, এটা জরুরি কিছু না, আপনাদের মনের সান্ত্বনা। তো কেনার সময় আল্লাহর দরবারে এই গরুর মধ্যে কি এটা শরীক ঠিক হয়ে গেছে, হুজুরে পড়লে আল্লাহ জানবেন। এবং খেয়াল রাখতে হবে, খুব ধারালো ছুরি দিয়ে যেন কুরবানি করা হয়, এবং কুরবানির আগে এই ছুরি জানোয়ারকে দেখানো হবে না, লুকায় রাখতে হবে। হঠাৎ করে জবাই করে দিতে হবে, যাতে জানোয়ারটাকে বাড়তি কষ্ট দেওয়া না হয়, এবং যতক্ষণ সে ঠান্ডা না হয় ততক্ষণ চামড়া ছিলা আরম্ভ করা যাবে না, ওই চামড়া বিক্রিও করা যাবে না। চামড়া সম্পূর্ণ খোলার আগে বিক্রি করা না যায়, হারাম। অনেকে মোটেও খোলে নাই, তখন বিক্রি করে দেয় কষার কাছে, কিন্তু কোরবানি নষ্ট হয়ে যায়। এই তাকওয়াটা বোঝার দরকার। আল্লাহ সবাইকে তাকওয়া কি জিনিস, এই আয়াতে তাকওয়া বলা হলো, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম। আল্লাহ বলতেছে সব কিছু, এই জানোয়ার বলো, যা কিছু বলো, আমি তোমাদের আন্ডারে করে দিচ্ছি। আমি গরু যদি আমাদের আন্ডারে না করে দিত, একটা শিশু গরুর রশি নিয়ে যাইতেছে কিনা, আন্ডারে না করলে পারত, বড় মানুষে নিতে পারত। ওর শিং আছে না, এক গুতা দিয়ে ওর ভুড়ি ফাটাই ফেলছে, কিন্তু আল্লাহ অনুগত করে দিচ্ছেন। হাতি কত বড় দাম, 100 জনও তো নেওয়া সম্ভব না, যদি চেতে যায়, রাগ হয়ে যায়, একজনের লয়ে দিচ্ছে, আল্লাহ অনুগত করে দিচ্ছে। একটা এত বড় প্ল্যান, এত মানুষ, এত মাল, তার বাজুর মধ্যে এত অক্টেন, এইগুলো নিয়ে ইচ্ছা মতো মানুষ উঠাইতেছে, চালাইতেছে, নামাইতেছে, এক চুল এদিক ওদিক হইতেছে না। মানুষের ফজিলত আল্লাহ, আল্লাহ এইগুলোকে আমাদের অনুগত করে দিয়েছেন। ওই হিকমত আল্লাহ আমাদের মাথায় ঢালতেন। মানুষের কোন পড়াই না, এটা যে বিজ্ঞানী এরোপ্লেন বানাইছে, ওই বিজ্ঞানীর মাথা তার বাপ বানায় নাই, মাথা কে বানাইছে? সব আমাদের অনুগত করে দিচ্ছে। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহর হেদায়েত অনুযায়ী তাকবীর দিতে হবে। আল্লাহর হেদায়েত অনুযায়ী এই 9 তারিখ থেকে তাকবীর শুরু করতে হবে। 9 তারিখ কবে? সোমবার না? সোমবার ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর দিতে হবে। জামাতে পড়েন, একা পড়েন, পুরুষ হন, মহিলা হন, প্রত্যেককে ফরজ নামাজের পরে একবার তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার পড়তে হবে। আমাদের দেশে অনেকে 3 বার পড়ে। মাসনা আমি যেভাবে বললাম এটা মনে রাখেন। অনেক কিতাবে ব্যতিক্রম পাইবেন, ওটা ঠিক না। যেমন কোথাও লিখছে যারা জামাতে পড়বে তারা তাকবীর দিবে,
একা একা পড়লে লাগবে না, এগুলো সহি না। জামাতে পড়েন, একা পড়েন, পুরুষ হন মহিলা হন, সবার জন্য লাগবে। পুরুষরা আওয়াজ করে পড়বে, মহিলারা আস্তে পড়বে। যদি কোনো অক্ত বাদ পড়ে তো আপনার গুনাহ হয়েছে, তকবীর দিলে ওই গুনাহ আদায় হবে, মাফ হবে না। আপনাকে ইস্তেগফার করতে হবে। ভুলে কোন এক অক্ত আপনি দেন নাই, সালাম ফেরানোর সাথে সাথে তাকবীর দেন নাই, এখন ইস্তেগফার করা ছাড়া আর কোন রাস্তা নেই। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া আবাশশিরিল মুহসিনিন। মুহসিনদের জন্য সুসংবাদ। মুহসিন কি জিনিস? মুহসিনদের জন্য সুসংবাদ। যে ব্যক্তি প্রত্যেকটা কাজ প্রিয় নবীজির তরিকা অনুযায়ী করে, প্রত্যেকটা কাজ প্রিয় নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা অনুযায়ী করে, তাকে কোরআনের পরিভাষায় মুহসিন বলে। কি বলে? তাদের জন্য কামিয়াবির সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ। তাহলে এই কুরবানিও আমরা কি করব? নবীজির তরিকায় করব। হ্যাঁ, ঈদের নামাজ, মোট কথা আমাদের সব কর্মকাণ্ড, উযু, ইস্তেনজা, ঘুমানো, ঘুমের থেকে উঠা, সব কিছু মানুষ তো কোনো না কোনো তরিকায় করতেছে, কাজ হয়ে যেতেছে, কিন্তু কারোটা ইবাদত হইতেছে, কারোটা ইবাদত হইতেছে না। যে নবীজির তরিকায় করতেছে তাতে ইবাদত হচ্ছে। আগে নবীজির তরিকা জানেই না, আন্ধাধুন করতেছে, তাতে ইবাদত হইতেছে। আবাশশিরিল মুহসিনিন, সুন্নতের অনুসারীদের জন্য সুসংবাদ। 9 তারিখ থেকে তাকবীর শুরু করে দিতে হবে। এই জিলহজের 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন কিন্তু রোজা আছে, 1 বছরের সওয়াব। প্রত্যেকটা রাতকে বলা হয়েছে কেমন যেন লাইলাতুল কদর। এই জিলহজের প্রত্যেকটা রাত 10 তারিখ পর্যন্ত। তবে 9 তারিখের রোজাটা সাংঘাতিক। 9 তারিখের রোজাটা এই উম্মতের বৈশিষ্ট্য বলা হয়েছে। এই উম্মতের বৈশিষ্ট্য, এই রোজা আর কেউ পায় নাই। আগের উম্মত সর্বোচ্চ আশুরার রোজা পাইছে, যার দ্বারা 1 বছরের গুনাহ মাফ হয়। আগের উম্মত সর্বোচ্চ কি পাইছে? যে আশুরা কোন ইমাম হুসাইন শহীদ হওয়ার কারণে না, এটা দুনিয়ার শুরুতে আশুরা চলে আসে। ওনার শহীদটা আল্লাহ ইচ্ছা করে ওই দিন ফেলতেন। কেন ফেলতেন? এত ওনার শহীদটা আরো বরকতময় হয়ে যায়। লোকেরা উল্টা বুঝছে, ওনার শাহাদাতকে বরকতময় করার জন্য ওই দিনে ঘটানো হয়েছে। আর লোকেরা বুঝতেছে উনি শহীদ হওয়ার কারণে ওই দিনটা কি হয়ে গেছে? বরকতময় হয়ে গেছে। না, ওই দিন তো আগে ছিল, এবং ওই দিন রোজা রাখা ফরজ ছিল। আশুরা আগেও ছিল, এবং সেই দিন রোজা রাখা কি ছিল? তো তারা ওই রোজা পাইছে। এই 9 তারিখে রোজা পায় নাই, জিলহজের যে 9 তারিখ, এটা তারা পায় নাই। এই উম্মত পাইছে। এই একটা রোজার দ্বারা 2 বছরের গুনাহ মাফ হয়। পিছনের 1 বছর, সামনের 1 বছর। পিছনের 1 বছর, সামনের 1 বছর। মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, যার সমতুল্য আলেম, 1000 বছরের মধ্যে মনে আছে, আর সামনে সম্ভাবনা নেই। এত বড় আলেম,
যা একবার দেখছে সেই হাদিস। উনি এই হাদিসের ব্যাখ্যা করতে যে বলেছেন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, এই হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি 9 জিলহজের রোজা রাখার তৌফিক পাবে, সে আর এক 9 তারিখ আসা পর্যন্ত হায়াত পাবে, আর এক বছরের গুনাহ মাফ হবে তার। সেই নেই, লোকটাই নেই, কি মাফ হবে? কিন্তু লোকটা থাকতে হবে। এই হাদিসে সূক্ষ্ম ইঙ্গিত আছে। কাজেই আমরা হয়তো সবগুলো পারবো না, কমজোর, এই একটা তো নিয়ত করি। এই সোমবারে রোজা রাখতে হলে খাইবেন কবে? রবিবার খাইবেন, রবিবার খাইবেন। হাজিদের জন্য এই রোজা রাখা মুস্তাহাব না। যারা হজ করতে যায় নাই তাদের জন্য এই রোজা। যখন হজে যাবেন সেবার আর পারবেন না, সেবার তো আপনাকে আরো বড় বড় জিনিস দেওয়া হয়েছে, এটা কি করবেন? তাদের না, তাদের 10 তারিখে অনেক কাজ, অনেক কাজ। যদি রোজা রেখে কমজোর হয়ে যায় আসল হজই তো শেষ হয়ে যায়। 10 তারিখে বড় শয়তানকে মারতে হবে, 10 তারিখে কুরবানি করতে হবে, 10 তারিখে ফরজ তওয়াব করতে হবে, 10 তারিখে মাথা মুন্ডাইতে হবে। এর এক একটা এক জায়গায় কদ্দুর গেলেই তো গলা শুকাই যায়। আপনি কি বাংলাদেশ মনে করছেন? হ্যাঁ, 10 হাত গেলে আর খাওয়া চলে না, বোতল রাখতে হয় সাথে। এত গরম, এত গরম। গতবার তো আরাফার ভিতরে অনেক লোক মারা গেছে হিট স্ট্রোক করে, হিট স্ট্রোক। এই জন্য আমি হজ প্রশিক্ষণে বলে দিচ্ছি যে পিপাসা লাগুক আর না লাগুক, আধা ঘন্টা পর পর পানি না হয় জুস খেতে থাকবে। আমার মাদ্রাসায় হজ প্রশিক্ষণ হয়, সেখানে হজের মসলাও বলি এবং আমার অভিজ্ঞতার কথা, যার দ্বারা বিভিন্ন জিনিস আদায় করা সহজ হয়, ওই অভিজ্ঞতাও বলে দিই। এই জন্য আমার হজের বইতে লেখা থাকবেন যে কোরআন সুন্নাহর আলোকে এবং অভিজ্ঞতার ভিত্তিতে, কোরআন সুন্নাহর আলোকে অভিজ্ঞতার ভিত্তিতে কিতাবুল হজ। আর যত লোক কিতাব লিখছে শুধু মসলাই লিখছে, কিন্তু ওই কাজগুলো কিভাবে সহজে করা যাবে এই ব্যাপারে তারা তাদের কোনো অভিজ্ঞতা পেশ করে নাই। আল্লাহর মেহরবানি, আপনাদের দোয়া, আমি আমার অভিজ্ঞতা, আল্লাহ আমাকে 90 থেকে দিচ্ছেন, আমার অভিজ্ঞতা আমি ওখানে লিখে দিচ্ছি। যে কেউ আমল করলে সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো বলতেছিলাম 10 তারিখ অনেক কাজ, যে কারণে হাজী সাহেবদেরকে ঈদুল আজহার নামাজ পর্যন্ত মাফ করে দেওয়া হয়েছে। ঈদুল আজহার নামাজ পর্যন্ত মাফ করে দেওয়া হয়েছে। ওই কারণে এই রোজাটাও তাদের রাখা মুস্তাহাব না, না রাখা উত্তম। রাখলে গুনাহ হবে না, কিন্তু না রাখা উত্তম। তাকে শক্তি সঞ্চয় করতে হবে কালকের কাজগুলো ঠিকভাবে করার জন্য। বুঝে আসছে না ঘটনা? এরপর আরো কিছু মাসলা মাসাইল আছে, কিছু আমি গত জুমাতেও বলছি যে আপনারা গোশত আন্দাজ করে ভাগ করবেন না, আন্দাজ করে ভাগ করবেন না, ওজন করে ভাগ করবেন। সব কিছু তো শরীক করবেন, সব কলিজা একজন নিয়ে গেল, এরকম না। আর একটা কথা হলো, কুরবানির ভিতরে আপনি ইচ্ছা করলে আকিকা এবং অলিমা তা শরীক হতে পারে।
কুরবানির জানোয়ারের মধ্যে 7 হিস্সা না, বড় জানোয়ার, এর মধ্যে আপনি ছোটকালে আপনার আকিকা না হয়ে থাকে, আপনি নিজের আকিকা নিজে দিতে পারেন। আমাদের নবীজি দিছিলেন। বাপ মার সওয়াবও পেয়ে গেল, দায় মুক্ত হয়ে গেল, দুটো লাভ। বাপ মার সওয়াবও পেয়ে গেল, আবার কি দায় মুক্ত হয়ে গেল, নিতে পারবেন। বা আপনি বিয়ে করছেন, অলিমা খাওয়ান নেই এখনো, একটা ভাগ নিলেন, কি করতে, ওটা দিয়ে অলিমা খাওয়াবেন, এটা তো সুযোগ আছে। আর কিছু মিলানো যাবে না। কুরবানির সাথে এই দুটা জিনিস মিলাইতে পারবেন, কি অলিমা, আকিকা। আকিকার জন্য যদি ভাগ নেন, তো আপনার যদি তৌফিক থাকে তো ছেলের জন্য 2 ভাগ নেন, মেয়ের জন্য 1 ভাগ নেন। আর তৌফিক না থাকলে ছেলের জন্য 1 ভাগও নিতে পারেন, তৌফিক কম আপনার। তৌফিক থাকলে 2 ভাগ দেন। কারো তৌফিক আছে আকিকার জন্য একটা গরু দেওয়া হবে, ওটাকে নিষেধ করা হবে? পুরা গরুই দিয়ে দেন, সর্বনিম্ন শিশু ছেলের জন্য 1 ভাগ, 2 ভাগ হলে ভালো। এই একটা মশলা বলেছিলাম। কুরবানির চামড়া কুরবানি দাতার জন্য বিক্রি করা মাকরুহ, কুরবানি দুর্বল হয়ে যায়। সে ওই চামড়া রেখে পাকা করে ব্যবহার করুক, তারপরে ধনীকে গিফট করুক, সেটা পাকা করে ব্যবহার করবে, বেচবে না ওই অবস্থা। কিন্তু যদি কোনো গরিবকে দেয় বা লিল্লা বোর্ডিং এ দেয়, তাদের জন্য বেচা কিন্তু মাকরুহ না, জায়েজ। কুরবানি দাতার জন্য বেচা মাকরুহ, তাকে দিল তার জন্য মাকরুহ না। কুরবানি দাতার জন্য গোশত বিক্রি করা, চর্বি বিক্রি করা না যায়, ওই টাকা সৎকা করে দিতে হবে। কিন্তু গোশত যে গরিব পাইল, সে গরিব যদি বেচে, আসুন। এমনকি কুরবানির গোশত আপনার পার্শ্ববর্তী অমুসলিমকেও দিতে পারবেন, দিয়ে তাকে একটু ইসলামের দিকে ডাকেন। এমন এক জিনিস কুরবানির গোশত, এটা কারোর পেটের মধ্যে গেলে তার দিলটা কিন্তু ইসলামের দিকে আকৃষ্ট হবে। এই গোশত খাওয়াইতে পারলে তার দিলটা কি হবে, ইসলামের দিকে আকৃষ্ট হবে। তাদেরকে দেন, পুরা আল্লাহর বান্দা। 1 ভাগ নিজে রাখেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেন, আর 1 ভাগ গরিবদেরকে দেন। আত্মীয়দেরকে কেন দিবেন? আত্মীয়তা বিশাল বড় আল্লাহর নেয়ামত। এটা আরবিতে বলে সিলা রেহমি। সিলা রেহমি, একে আল্লাহ যখন তৈরি করলেন, তখন সে এক বিরাট ফরিয়াদ করল। আল্লাহ আমাকে তো বানাইলেন, আমাকে তো বানাইছেন জোড়ায় রাখার জন্য। আত্মীয়তা কি জন্য বানাইছে? কি সবাই জুড়ে মিলে থাকবে না গোতাগুতি করবে? জুড়ে মিলে থাকবে, কিন্তু লোকেরা তো আমার টুকরা টুকরা করবে। তখন কি হবে? তখন আল্লাহ জবাব দিলে, শোনো সিলা রেহমি, তোমাকে যে জোড়ায় রাখবে, আমি তাকে আমার রহমতের সাথে জোড়ায় রাখবো। তোমাকে যে টুকরা টুকরা করবে, তোমাকে যে কাটবে, আমি তাকে আমার রহমত থেকে বিচ্ছিন্ন করে দিব। অনেক আত্মীয় বেখাপ্পা কথা বলে ফেলে, মাফ করে দেবে, মাফ করে দেবে। কি হয়েছে? কটু কথায় কি আপনার হাত নষ্ট হয়ে গেছে, না পাও নষ্ট হয়ে গেছে, না সম্মান নষ্ট হয়েছে?
সম্মান আল্লাহর কাছে। ও কটু কথা বললে আপনার কিচ্ছু আসতে যায় না। অনেক লোক আছে কথা বরদাস্ত করতে পারে না, মাথায় রক্ত উঠে দেয়, গলত তরিকা। তাহলে আল্লাহ যে সবর করতে বসে, কোথায় আপনার সবরটা? আপনি কবে করবেন? আজকে আপনার মাথায় রক্ত উঠে গেছে, তাহলে আপনাকে আল্লাহ সবর করার আদেশ দিছে, এটা কোন দিনের জন্য? যেদিন আপনার গলায় ফুলের মালা দিবে ওই দিন সবর করবেন। আজকে সবর করতে হবে যেদিন আপনাকে কটু কথা বলা হয়েছে। কইছে কইছে কি হয়, মানুষ রাগ হলে কত কথা বলে ফেলে, ধরতে নেই। মানুষ রাগ হলে কত কথাই বলে ফেলে, পরে সেই অনুতপ্ত হয়, ধরতে নেই। আপনিও রাগ হলে কোনো বলে ফেলতে পারেন, আপনি তো অন্যটা না ধরেন, আপনারটা অন্য মানুষ ধরবে না। जैसी करनी वैसी भरनी, ना माने तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना माने तो मर के देख। না মানলে বলে দেখো জান্নাত আছে কিনা। এই জন্য মাফ করে দেওয়া, যথাসম্ভব গোলমাল না বাড়ানো, বিদ্বেষ না বাড়ানো, রাগের বহিঃপ্রকাশ না করা। নবীজি বলছে তোমরা তো ওই যে যুদ্ধের ময়দানে বেশি বীরত্ব দেখাইতে পারে তারে বীর বলো। নবীজি না, ওই লোক বীর না, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণে রাখে, রাগকে প্রকাশ করে না আল্লাহ রসুলের দরবারে, সেই হলো বীর। তোমরা কারে বীর কও? বীর হলে এই লোক। এই জন্য কোন শায়েক থাকতে হয়, শায়েক থাকতে হয়। শায়েক থেকে এই সবর শিখতে হয়, শকর শিখতে হয়, রাগ কন্ট্রোল করা শিখতে হয়। একজন রাগের নিয়ন্ত্রণে, আর একজন রাগ তার নিয়ন্ত্রণে। একজন রাগের নিয়ন্ত্রণে, তার নাকে রশি বেঁধে কার হাতে দিয়ে দিছে, রাগটাকে ঘুরাই দিছে। আর আরেকজন রাগকে কুত্তার মতো পালতেছে, কাউকে দেখাই দিলে ঘেউ ঘেউ করে, আর থামাই দিলে থেমে থাকে। রাগ পালতেছে, দরকার লাগলে ব্যবহার করবে, আমরা ব্যবহার করবে না। বিবি পর্দা করে না, রাগ হয়ে যায়। ছেলে নামাজ অলসতা করছে, সেগুলো তো রাগ লাগবে, রাগ লাগবে। যাই হোক, আত্মীয় স্বজনকে শরীক করতে হবে। তারা কোনো কটু কথা বললে, দুর্ব্যবহার করলে আপনি এতটা গুরুত্ব দিবেন না, মাফ করে দেবেন। এই যে মাফ চাওয়া ছাড়া মাফ করলেন, এতে কি হবে? আপনার অনেক গুনাহ আল্লাহর দরবারে জমা আছে, জানেন না আপনি এত গুনাহ জমা আছে। ওইগুলো গুনাহ মাফ চাওয়া ছাড়া আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আমার বান্দা হয়ে এত বড় উদারতা দেখাইলো, তার কাছে মাফ চাওয়া ছাড়া মাফ করে দিল। আর আমি রহমানুর রহিম, আমি তার পিছনে থাকবো, তার তো ছোট থাকবো, আমি তার সব গুনাহ যেগুলো সে করছে মাফ চাইতে মনে নেই, আমি সবগুলো মাফ করে দিলাম। এই জন্য আত্মীয়দের খবর রাখতে হবে। 3 নম্বর, গরিবদেরকেও খেয়াল রাখবে। বিশেষ করে মাদ্রাসায় যে নবীদের মেহমান পড়ে আছে, আছে কিনা? হাদিসে নবীজি তাদের কথা আমার মেহমান, এদের দিকে খেয়াল রাখো। যা খাও ভালো মন্দ, এদের দিকে খেয়াল রাখো, এদেরও ব্যবস্থা করো। রসুল নেই, তার মেহমান আছে, এদের দিকেও খেয়াল রাখতে হবে। এরাও গরিব, আবার রসুলের মেহমান। অন্য গরিব তো খালি গরিব, এরা গরিব আবার কি রসুলের মেহমান। আমরা গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, তুচ্ছ, এটা শরীয়তে নিষেধ। শরীয়ত বলতেছে গরিব তোমার জন্য কয়েক দিক দিয়ে নেয়ামত, তোমার জন্য কয়েক দিক দিয়ে নেয়ামত। মসজিদকে কেন সম্মান করো? এখানে একটা ফরজ আদায় করা যায়, নামাজ। গরিবকেও সম্মান করো, ওই গরিবের উপরে যাকাত আদায় করা যায়। এখানে নামাজ আদায় করা যায়, আর ওর উপরে কি করা যায়?
যাকাত আদায় করা যায়। মসজিদ তুমি বানাইছো আর গরিবরে কে বানাইছে? আল্লাহ বানাইছে। একটা তোমার তৈরি মসজিদ, আল্লাহ তৈরি, পার্থক্য নেই? পার্থক্য আছে কিনা? সে যে যাকাত নিল, এখন আপনাকে সে কৃতজ্ঞতা প্রকাশ করবে না আপনি গরিবের কৃতজ্ঞতা প্রকাশ করবেন? কোনটা? গরিব আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে না আপনি গরিবের কৃতজ্ঞতা প্রকাশ করবেন? অনেকে চুপ রয়েছে। এইখানে মশলা, এইখানে এটা শয়তানে মানতে দেয় না, শয়তানে মানতে দেয় না। আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সব গরিবরা মিলে যদি মিটিং করে যে এবছর আমরা কারোর যাকাত নেব না, ফিতরা নেব না, আপনি কিভাবে ফরজ আদায় করবেন? নেবে না। সে রিক্সা চালে যা পায় তাই দিয়ে চলবে, ঠেলা গাড়ি চালে যা পায় তাই দিয়ে চলবে, আপনার যাকাত নেবে না। সারা বছর যাকাত দেন নাই, চলে নাই তার, তখন আপনি যাকাতটা কাকে দিবেন বলেন তো? খরচটা কোথায় আদায় করবেন? তাহলে সে যে নিচ্ছে, গ্রহণ করতেছে, এটা আপনার উপরে দয়া করতেছে, আপনাকে যাকাত আদায় করার সুযোগ দিচ্ছে। এই একদিক দিয়ে নেয়ামত, আপনাকে যাকাত আদায় করার সুযোগ দিচ্ছে। 2 নম্বর, সে আপনার পিয়ন, উনি পিয়ন হয়ে গেল। এই যে মালটা তাকে যাকাত দিলেন, এটা আখিরাতে আল্লাহ হাজার হাজার লাখ লাখ গুণ বাড়ে আপনাকে ফেরত দিবে। আখিরাতে পাবেন, এই পাওয়ার জন্য এই গরিবটা হলো পিয়ন, এর নিচে এ হলো আল্লাহর প্রতিনিধি, ওর নিচে এখন এটা আল্লাহর দরবারে লেখা হয়ে গেছে। এখন প্রতিদান দেওয়া কার দায়িত্ব হয়ে গেছে? গরিবের না, আল্লাহ। ও হলো পিয়ন। ওরে দিলেন মানে আল্লাহকে দিলেন, ওরে দিলেন মানে কি? সেটা আল্লাহর পিয়ন, আমাদের পিয়ন। আমাদের মালটা যে কেউ আখিরাতে পৌঁছাতে চায় এর হাতে দিতে হবে, দিলে আল্লাহ কাছে পেয়ে যাবে। 3 নম্বর, তারা আপনার ধুপি, ওরে দিলেন বলে আপনার অবশিষ্ট মালগুলো পাক পবিত্র হয়ে গেল। একদম হালাল খান, হালাল পড়েন। যদি যাকাত না দিতেন, তখন গরিব না নিত, তারপর পুরা মালটাই কি হইত? যাকাতের মাল ওই মালের সাথে মিলে পুরা মাল নাপাক হয়ে যেত। কি হইতো? তাহলে ও ধুবে কিনা? আমরা বাকি মালটা হালাল করে দিল কিনা? পরিষ্কার করে দিল কিনা? পরিচ্ছন্ন করে দিল কিনা? 3 নম্বর দায়িত্ব পালন করলো, সে আপনার ধুবিগিরি করলো। 4 নম্বর দায়িত্ব পালন করলে এই, সে আপনার মালটা পাহারা দিচ্ছে, হেফাজত করতেছে। হাদিস আসছে যে ঠিক মতো যাকাত দেয় গরিবদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাল হেফাজত করেন। যাকাত দেয় না, তার হেফাজতে কোনো গ্যারান্টি নেই। আমি খ্রিস্টানদের কিছু শোনাইছি আপনাদের, তাদের এত বিশ্বাস, বাস্তবে তার দোকান পড়ে নাই। ওরে দিলেন বলে কি হলো? হ্যাঁ, আমরা মাল হেফাজত হয়ে গেল, তাহলে ও নাইট গার্ড হয়ে গেল না, পাহারাদার হয়ে গেল না? বাস্তবে হবে, বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবে। আর বাস্তবে যদি আপনার বাড়িতে ডাকাত পড়ে, যত লোকের আপনি ডাকাত দিচ্ছেন সবগুলো দেখবেন ওই রাত্রে দাও কাছে নিয়ে আপনার বাড়ি চলে আসে। কি সারে আমাদের এত ভালোবাসে, কোন শয়তানরা আসছে এখানে ডাকাতি? চল ডাকাতি দেখাইতে। হাজার হাজার গরিব এসে ওই ডাকাতদেরকে ঘেরাও করলো, ঠিক কিনা? সব গরিবরা আপনার পক্ষে, আমাদের খবর নেই। তাহলে কয়টা লাভ পাইলেন?
ফরজ আদায় করার সুযোগ পাইলেন, মাল পৌঁছানোর আখেরাতে সুযোগ পাইলেন, মাল পবিত্র করার সুযোগ পাইলেন, মাল পাহারা দেওয়ার সুযোগ পাইলেন। কয়টা নেয়ামত পাইলেন? তারা তুচ্ছ করবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন? এই জন্য তাদেরকেও মহব্বতের সাথে দিবেন, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে না। অনেকে বাম হাতে চালে বসা কোন তরিকা? মহব্বতের সাথে দেন, কাছে ডেকে দেন, একটু মাথায় হাত বুলাই দেন, বিষ করেন। কোন সমস্যা আছে? বাচ্চা কাচ্চা ভালো আছে তো? মেয়েটা এগুলো বিয়ে হয়েছে, কোন সমস্যা আছে? মহব্বত দেখান। হাদিস আছে যে অন্য কেউ মহব্বত করে না এবং তাকেও কেউ মহব্বত করে না, এই লোকের মধ্যে কোনো কল্যাণ নেই। যে অন্যকে মহব্বত করে না, অন্য তাকে মহব্বত করে না, তার মধ্যে কোনো কল্যাণ নেই। হাদিসের শব্দ দেখা যাচ্ছে যে আগে আপনাকে মহব্বত করতে হবে, ওর পরিণতিতে তারা আপনাকে করবে। এই হলো শরীয়তের মেজাজ। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা